পানীয় জল ও রাস্তার দাবিতে সড়ক অবরোধ গোমতী জেলার অমরপুর গন্ডাছড়া সড়কে। আচমকা সরকারি দপ্তর পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা রাজধানী আগরতলার গোর্খাবস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরে জাতীয় শিল্প উৎপাদক সূচক বিষয়ক কর্মশালার উদ্বোধন রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে। কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সভা সংগঠিত সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির। সন্ত্রাসের আতুরঘর দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার সেই আল ফাল্লা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান। লাইনচ্যুত নিউ জলপাইগুড়ি চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের। এবার খোদ দিল্লিতে অশান্তির ছক পান্নুনের গ্রেপ্তার 2 খালিস্তানি স্লিপার সেল জঙ্গি। তেল কেনার বিষয়ে স্বাধীন দিল্লি ইন্দো মার্কিন বাণিজ্য চুক্তির জটিলতা কাটিয়ে ভারতকে বার্তা বন্ধু রাশিয়ার। আওয়ামীর 48% ভোট বিএনপির পক্ষে, জামাতের অস্বস্তি বাড়ালো বাংলাদেশের ভোট সমীক্ষা। দিনে গরম রাতে ঠান্ডা, মাঘের শেষে আবহাওয়ার খামখেয়াল। আগামী 3 দিন রাজ্যে নেই পরিস্থিতি বদলের কোনো সম্ভাবনা। রাজধানীর রাজনগর উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্থানীয় বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিলোনিয়া পুরাতন টাউন হল সংলগ্ন নাইটিঙ্গেল শেল্টার হাউসে অস্থায়ী সখী নিবাসের উদ্বোধন। নাইটিঙ্গেল শেল্টার হাউসে অস্থায়ী সখী নিবাসের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত। পানীয় জলের দাবিতে রাজ্যের একাংশ প্রায়ই হচ্ছে রাস্তা অবরোধ। পানীয় জল ও রাস্তা মেরামতের দাবিতে অমরপুর গন্ডাছড়া সড়ক অবরোধ। বিবাহের ভুয়ো ছবি সামাজিক মাধ্যমে ভাইরালের অভিযোগে চাঞ্চল্য কাঞ্চনপুর থানা এলাকায়। বিবাহের ভুয়ো ছবি সামাজিক মাধ্যমে ভাইরালের প্রতিবাদে অমিতনাথ নামে এক যুবক থানায় অভিযোগ দায়ের করেছে। বাংলা ভোটের আগে ধাক্কা খেল মমতার সরকার, উচ্চ আদালতে ডিএ মামলায় আর 2026 মার্চ মাসের মধ্যে 25% ডিএ প্রদানের সুপ্রিম নির্দেশ। গোর্খাবস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরে মন্ত্রী বিকাশ দেববর্মার সারপ্রাইজ ভিজিট। জনজাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম খতিয়ে দেখলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। রাজ্যে পরিবহন দপ্তরের সক্রিয়তা সত্ত্বেও যান সন্ত্রাস অব্যাহত। চুরিরাম পুরানবাড়ি এলাকায় যাত্রীবাহী গাড়ি উল্টে আহত 4 যুবক। আগরতলা পৌর নিগমের ফুটপাথ দখলমুক্ত অভিযান অব্যাহত। ফুটপাথ দখলমুক্ত অভিযানে পৌর নিগম দখলমুক্ত করল একাধিক রাস্তা। কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তর আয়োজিত 2 দিনব্যাপী কর্মশালার সূচনা। জাতীয় শিল্প উৎপাদক সূচক শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন পরিসংখ্যান মন্ত্রী বিকাশ দেববর্মা। 2 দিনব্যাপী এই কর্মশালায় দেশের একাধিক রাজ্য থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে। কর্মশালায় শিল্প উৎপাদক সূচকের ভিত্তি বছর সংশোধন সংক্রান্ত পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়। মুর্শিদাবাদ জেলার চুয়া পাঠানপাড়া এলাকায় বিরল দর্শন ছাগলছানার জন্ম। দর্শন ছাগলছানা দুটিকে দেখতে স্থানীয় জনতার উপচে পড়া ভিড়। সংসদের সদ্য পেশ করা কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে বাম নারী সংগঠনের বিক্ষোভ মিছিল। আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটকে সফল করার আহ্বান নারী সমিতির। মনরেগা ইস্যুতে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে সুর চড়ালো বাম নারী সংগঠন। বাম নারী সংগঠনের ডাকে বিক্ষোভ মিছিল মেলার মাঠ থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। শীতের শেষ লগ্নে আবহাওয়ার খামখেয়ালিপনা। রাজ্যে দিনে গরম রাতে ঠান্ডা। রাজ্যে আগামী 3 দিন আবহাওয়া বদলের নেই কোনো সম্ভাবনা। ঋতু বদলের পাল্লায় পড়ে সর্দি কাশিতে আক্রান্ত একাংশ মানুষ। ভারত আমেরিকার বাণিজ্য চুক্তিতে সই হবে মার্চ মাসে, জানালেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। উড়িষ্যার বোলাঙ্গীর জেলায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার 6 নাবালক। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল 3 জন জৈশ-ই মোহাম্মদ সদস্যের। পাঞ্জাবের তর্ন তারান জেলায় পাকিস্তান থেকে আসা ড্রোন থেকে হেরোইন উদ্ধার, 4 কেজি হেরোইন। ড্রিম লাইনার বিমানে জ্বালানির সুইচে কোনো সমস্যা নেই, জানালেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। গত ডিসেম্বরে ইন্ডিগোর উড়ান বাতিল হওয়ার ফলে ক্ষতিগ্রস্ত 10 লক্ষ যাত্রী, জানালো ডিজিসিএ। জামিন সংক্রান্ত মামলা সম্পর্কে হাইকোর্টগুলির কাছে রিপোর্ট চেয়ে পাঠালো সুপ্রিম কোর্ট। চলতি বছরের প্রথম 15 দিনে দিল্লি থেকে 509 মহিলার নিখোঁজ অভিযোগ পেল দিল্লি পুলিশ। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। চীনা মাঞ্জায় মৃত্যুর ঘটনায় খুনের মামলা হিসেবে দেখা হবে, জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উড়িষ্যার জাখাপুরায় লাইনচ্যুত নিউ জলপাইগুড়ি চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস। বকেয়া 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। খালিস্তানি নেতা গুরুপদবন্ত সিং পান্নুর গ্যাংয়ের 2 স্লিপার সেল সদস্যকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে সমর্থন জানালো কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। 25 বছর পর 24 ফেব্রুয়ারি দেশের সব নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক ডাকল জাতীয় নির্বাচন। 91 বছর বয়সী দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সমাজবিজ্ঞানী আন্দ্রে বেতেই। বিশাখাপত্তনম রেল স্টেশনে কুখ্যাত দুষ্কৃতী হরপা শিব ও বাঙ্গারুকে ধরিয়ে দিল রোবোকপ। মধ্যপ্রদেশে জাতীয় উদ্যানে দক্ষিণ আফ্রিকা থেকে আসছে আরও 8টি চিতা। মেঘালয়ের তাসখাই এক কয়লা খনিতে বিস্ফোরণে মৃত্যু হল 10 জন শ্রমিকের।
গিনেস বিশ্ব রেকর্ডে নাম উঠল প্রধানমন্ত্রী ও পরীক্ষার্থীদের আলাপচারিতা পরীক্ষা পে চর্চার নাম। ওর চিন্তিত হওয়া উচিত। পরমাণু চুক্তি নিয়ে আলোচনার আগেও খামেনেইকে হুঁশিয়ারি ট্রাম্পের। তেল কেনার বিষয়ে স্বাধীন দিল্লি। ইন্দো মার্কিন বাণিজ্য চুক্তির জটিলতা কাটিয়ে ভারতকে বার্তা বন্ধু রাশিয়ার। 20 লাখি রাইফেল, নাইট ভিশন, বালোচ বিদ্রোহীদের হাতে মার্কিন অস্ত্র, শঙ্কিত পাক প্রতিরক্ষা মন্ত্রী। ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে ধৃত রায়ানের আমৃত্যু কারাদণ্ড। বাংলাদেশে হিংসার দ্বিতীয় পর্বে হাদি হত্যাকাণ্ডের পর 49 দিনে শুধু গণসন্ত্রাসেরই বলি 12 জন। পুতিন ও ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বললেন জিনপিং। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান এবং তেল। বালুচ বিদ্রোহীদের আটকাতে হেলিকপ্টার, ড্রোন হামলা পাকিস্তানে, নিহত নিরাপত্তা বাহিনীর 7 আধিকারিক। জামাতের ইস্তেহারে নেই চীন বা পাকিস্তান। ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশের কট্টরপন্থী দল। ইরানের দাবি মেনে নিল আমেরিকা, তুরস্ক নয়। পরমাণু চুক্তি নিয়ে শুক্রবার থেকে আলোচনা শুরু হচ্ছে ওমানে। আওয়ামী লীগ সমর্থকদের বড় অংশ ভোট দেবেন বিএনপিকে, দ্বিতীয় পছন্দ জামাত। কোনো অবস্থাতেই ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান, জানালেন পাক প্রধানমন্ত্রী। ইউরোপ, ইউক্রেন, রাশিয়ার শান্তি আলোচনার প্রথম দিন ফলপ্রসূ। তেহরানের সামরিক বহরে আবারও রাশিয়ার অত্যাধুনিক Mi-28 হেলিকপ্টার। শত্রুকে জবাব দিতে আর এক মুহূর্তও দেরি করবে না ইরান। অ্যাপস্টেইন ঝড়ে টালমাটাল ব্রিটেন, ক্ষমতা হারাতে পারেন স্টারমার। যুক্তরাষ্ট্রকে হারাতে 5 ধাপে যুদ্ধ পরিকল্পনা সাজিয়েছে ইরান। ঝলক দেখাচ্ছে ইরান জোন, ভরকে যাচ্ছে মার্কিন বাহিনী। মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটির উন্মোচন ইরানের। আবারও পারমাণবিক পরীক্ষার পথে পুতিন। অ্যাপস্টেইন নথিতে আর নজর না দেওয়ার পরামর্শ ট্রাম্পের। শাহরুখের ডন টিমে ঘর ওয়াপসি প্রিয়াঙ্কার। নরখাদক অ্যাপস্টেইনের যৌন কেলেঙ্কারি ফাইলে অনুরাগ কাশ্যপের নাম, বিতর্কে পরিচালক। হাতে শুভ্রজিতের নামের মেহেন্দি, সিঁথিতে সিঁদুর। ছাদনাতলায় টেলিপর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা। ঐন্দ্রিলার দিদির আইনি বিয়েতে সব্যসাচী। দেখতে পেয়েই আদরে ভরিয়ে দিল প্রয়াত অভিনেত্রীর পোষ্যরা। আশ্বাস দিয়েও মেটাননি কোটি কোটি টাকার ঋণ। আদালতের নির্দেশে ফের জেল যাত্রা রাজপাল যাদবের। সৈফের সিনেমায় মিমি। নেহরু যুগে ভারতের প্রথম নির্বাচনের রাজসুই যজ্ঞের ঝলক প্রকাশ্যে। গোমাংস কাণ্ডে অবশেষে জামিন পেলেন আলিপাবের বেয়ারা। বিজেপির পোস্টার বয় শায়কের বিরুদ্ধে অভিযোগ বহাল। রামনবমীর শুভক্ষণে আসছে রণবীরের রামলীলা। নেতা মন্ত্রীদের উপস্থিতিতে উন্মোচিত হবে রামায়ণ ঝলক। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে পরিচালক রাজা সেন। 53তম রাজ্যভিত্তিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করে দিল খেলোয়াড়রা। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তৃতীয় রাজ্যভিত্তিক অ্যামেচার দাবা প্রতিযোগিতা। মহিলা IPL ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এবং দিল্লি। 7 ফেব্রুয়ারি অনূর্ধ্ব 19 সাফ মহিলা ফুটবলের ফাইনালে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। অনূর্ধ্ব 18 ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের তালিকা তৈরি। রবিবার থেকে খোয়াইতে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী প্রাইজ মানি ব্যাডমিন্টন প্রতিযোগিতা। নিম্নমানের খাবার খেয়ে পদ্মজং স্মৃতি ফুটবলে অসুস্থ বহিরাজ্যের ফুটবলাররা। T20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললে শাস্তি পেতে পারে পাকিস্তান। আন্তঃস্কুল ক্রিকেটের প্রস্তুতি শুরু করে দিল সবগুলি দল।